হ্যালো ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আপনারা এই যে স্ক্রিনে থাকা যেই থাম্বনেলটা দেখতে পারতেছেন, তো এই থাম্বনেলটা আমি কিভাবে তৈরি করছি, তো সেটাই হলো কি আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। তো আপনারা যদি এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে হলো কি আপনারা এই থাম্বনেলটা কিন্তু খুব সহজে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এই থাম্বনেলটা কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেলের কিন্তু থাম্বনেল। তো সেই ইউটিউব চ্যানেলটা আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, তো তাদের জন্য আমি আমার এই ডিসক্রিপশন বক্সের ভিতরে কিন্তু দিয়ে দেবো সেই ইউটিউব চ্যানেলটার লিঙ্ক। তো আপনারা কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা সেই সাবস্ক্রাইব করে নিতে পারে। চলুন কথা না পারি, আমি ভিডিওটা শুরু করি। তো কিভাবে আপনারা খুব সহজে এইরকম কি করতে পারবেন, থাম্বনেলটা ক্রিয়েট করতে পারবেন। তো প্রথমে আপনারা কি ক্যানভাতে চলে আসবেন। তো তারপর ক্যানভাতে চলে আসার পর এখানে উপরে আমরা চার্জ বাটন দেখতে পারতেছেন, তো এখানে চার্জ বাটনে ক্লিক করবেন। তো চার্জ বাটনে যেহেতু আমি হলো কি ডিএলএস গেম সম্পর্কে কিভাবে টাকা ইনকাম করবে, তো সেটার একটা থাম্বনেল তৈরি করছি। তো আমি কি করব, আমি এখানে কি আছে ইউটিউব থাম্বনেল লিখে কি করব, ইউটিউব থাম্বনেল কি লিখবো, ফুটবল লিখে কিন্তু চার্জ করবো। তো আমি যদি ইউটিউব থাম্বনেল যদি ফুটবল লিখে যদি চার্জ করি, তাহলে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু থাম্বনেলে কিন্তু আইডিয়া চলে আসছে। তো আমি কিন্তু আগে থেকে কিন্তু একটা থাম্বনেল কিন্তু এখানে বের করে রাখছি। তো সেই থাম্বনেলটা হলো কি এটা। তো আমি এই থাম্বনেলটা থেকে কিন্তু আমি প্রথমে যেই থাম্বনেলটা দেখিয়েছি, তো সেই থাম্বনেলটা কিন্তু আমি কিন্তু এডিট করব। তো তারপর হলো কি এখানে অনেকগুলো কিন্তু লেখা দেখতে পারতেছেন বা অনেকগুলো ডিজাইন দেখতে পারতেছেন। তো যেহেতু হলো কি আমার কিন্তু এই ডিজাইনগুলো দরকার নাই বা আমার এই যে লেখাগুলো, তো এগুলো দরকার নাই, তাহলে হলো কি আমি কিন্তু সবগুলো কিন্তু এই লেখাগুলো কিন্তু সবগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিলিট করে দেবো। তো এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমি ডিলিট করে দেবো। তো এখানে দেখতে পারতেছেন এইখানে কিন্তু সাবস্ক্রাইব লেখাটা, তারপর সাবস্ক্রাইবের যে নোটিফিকেশন যে লেখাটা, তো এটাও কিন্তু আমি কিন্তু ডিলিট করে দেবো। তো এখন দেখতে পারতেছেন এখন কিন্তু আমার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, তো আমি কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পরিবর্তন করে ফেলবো। তো পিছনের আমি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার জন্য একেবারে মাঝখানে ক্লিক করব। তো মাঝখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন যে এখানে কিন্তু এমন একটা অপশন আসছে, তো আমি এটাতে ক্লিক করব। তো এইটাতে ক্লিক করে আমি কিন্তু আমার গ্যালারি থেকে কিন্তু আমি কিন্তু কি করব, আমার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, তো সেটা কিন্তু আমি কিন্তু অ্যাড করে ফেলছি। তো এখানে দেখতে পারতেছেন যে এখানে একটা বল দেখতে পাচ্ছেন, ফুটবল দেখতে পারতেছেন। তো এইটাকে আমি ক্লিক করব। তো এটাকে ক্লিক করে কিন্তু আমি কিন্তু এটাকে কি করব, একটু ছোট করে দেবো, কারণ হলো কি এটা বেশি বড় হয়ে গেছে। তো এটা কিন্তু দেখতে একটু বাজে দেখাচ্ছে। তো এটাকে আমি একটু এইরকম সাইজ করার জন্য আমি এখানে ক্লিক করে কিন্তু আমি এইভাবে কিন্তু একটু রোটেট করে দেবো। রোটেট করে নেওয়ার পর আমি একটু পজিশন এটা রেখে দিব। দেওয়ার পরে তো এইখানে আপনারা কিন্তু দেখতে পারতেছেন, তো এই যে ব্যাকগ্রাউন্ডটার সাথে কিন্তু এখানে লাল কালারটা কিন্তু এখানে ম্যাচিং হচ্ছে না। তো এখানে ম্যাচিং করার জন্য আমি কি এই যে এখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পরে এই যে লাল যে দেখতে পারতেছেন, তো এই পাশে বাম পাশে, তো এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আমি কি করব, আমি এই কালারটাকে অন্য কালার করে ফেলবো। তো কালারটাকে অন্য কালার করার জন্য আমি এখানে নিচে এখানে আসব। এখানে দেখতে পারতেছেন যে এখানে দুইটা কালার, দুটোটা কিন্তু রেড কালার। তো এখানে কি করব, আমি প্রথমটা সিলেক্ট করব। তো করার পর আমি কিন্তু ব্ল্যাকটা সিলেক্ট করে দেবো। তো ব্ল্যাকটা সিলেক্ট করে দিলাম, কিন্তু দেখতে পারতেছেন কি এখনো কিন্তু ওই লালটা রয়ে গেছে। তার জন্য আমি কি করব, আবার এই পাশের যে এটা আছে, তো এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করে কিন্তু এই পাশটা আমি কিন্তু ব্ল্যাক করে দিলাম। তো দেখতে পারতেছেন যে আমার এই অংশটা কিন্তু আমার এই পাশটা কিন্তু কালো হয়ে গেছে, সেটা কিন্তু আগের থেকে কিন্তু অনেক একটু ভালো দেখাচ্ছে। তো দেখতে পারতেছেন আগে কিন্তু এটা কিন্তু এমন ছিল, কিন্তু এখন কিন্তু এটা কিন্তু দেখতে কিন্তু এমন হচ্ছে, মানে আগের থেকে একটু ভালো দেখাচ্ছে। তো আমি এটাকে পজিশন করে এই যে এইভাবে রেখে দিলাম। তো হলো কি আমাদের থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ডটা, তো থাম্বনেলের সেই ব্যাকগ্রাউন্ডটার কাজ আমার শেষ। এখন হলো কি আমি থাম্বনেলের ভিতরে আমার কি পিকচার বসাবো। তো তার জন্য কি করব, আমি এই যে গ্যালারি দেখতে পারতেছেন, তো এই গ্যালারিতে ক্লিক করলাম। তো গ্যালারিতে ক্লিক করার পর এখানে কি করলাম, আমার গ্যালারিতে চলে আসছে। তো গ্যালারি থেকে হলো কি আমার এই যে একটা পিকচার কিন্তু আমি কিন্তু এই যে অ্যাড টু পেজ, তো এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমার কিন্তু এই পিকচারটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হওয়ার পর আমি কিন্তু এই পিকচারটাকে একটু ভালোভাবে রোটেট করে নিলাম, যাতে হলো কি আমার যে ব্যাকগ্রাউন্ড আছে, তো সেই ব্যাকগ্রাউন্ডটার সাথে কিন্তু এখানে কিন্তু ভালোভাবে কি করে থাকে, খাপ করা থাকে। এই যে তো তো আমি আমার যে ফটোটা, তো সেটা কিন্তু অ্যাড করলাম। তো এখন হলো কি আমি আমার ফটোটার ভিতরে আর কিছু অ্যাড করব। তো সেটা হলো
কি আমাদের ফটোটার ভিতরে আমি কিন্তু একটা হাত অ্যাড করব এবং হলো কি আমি টাকার সিম্বল কিন্তু অ্যাড করে দেবো, যাতে হলো কি আমার যে ফটোটা তো সেটা হলো কি আরো বেশি আকর্ষণীয় দেখায়। তার জন্য এই যে আমি উপর থেকে কিন্তু এগুলো কিন্তু আগে কিন্তু আমি ক্রপ করে রাখছি, তো এগুলো কিন্তু আমি কিন্তু অ্যাড করে দেবো। তো এগুলো আমি সিলেক্ট করার পর আমি হলো কি এই যে তো ক্লিক করার পর আমার কিন্তু এই দুইটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন হলো কি আমি কি করব, এই দুটাকে একটু ভালো করে কিন্তু এখানে কিন্তু ছবির সাথে যাতে মিলে যায়, তো এমন ভাবে কি কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু এটা কিন্তু বসিয়ে দিলাম। তো ভিউয়ার্স আমার কিন্তু হাত এবং হলো কি আমাদের যে হাতে যে টাকার যে ইয়াটা তো সেটা কিন্তু আমি কিন্তু অ্যাড করে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন হলো কি আমি কি করব, তো আমি এখন একটা মোবাইলে ফ্রেম নেব। তো ফ্রেম নিয়ে হলো কি সেটার ভিতরে আমি কি ডিএলএস এর একটা ইমেজ বসাবো। তো তার জন্য আমি কি এই যে এখানে চলে আসলাম, এই যে আমি এলিমেন্টসে চলে আসলাম। তো আসার পর আমি কি করব, এখানে হলো কি আমি চার্জ করব। ফ্রেমগুলো কিন্তু এখানে কিন্তু আগে থেকেই আছে, কিন্তু আপনারা হলো কি এই ফ্রেমগুলো পাওয়ার জন্য আপনারা এখানে চার্জ বাটনে কি করবেন, আপনারা এখানে চার্জ বাটনে এই যে মোবাইল ফ্রেম লেখে কিন্তু আপনারা চার্জ করবেন। তো আপনারা মোবাইল ফ্রেম লেখে যদি চার্জ করে তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা অনেক রকমের কিন্তু এখানে মোবাইল ফ্রেম চলে আসবেন। তো আমি আমার যে মোবাইল ফ্রেমটা তো সেটা কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। তো আমি হলো কি দেখতে পারতেছেন এই মোবাইল ফ্রেমটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি যেহেতু আমার যেই ইমেজটা তো সেটা হলো কি আমি এইরকম ভাবে দিতে চাচ্ছি, তাই হলো কি আমি এই যে এখান থেকে কি করলাম এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর হলো কি আমি যেখানে হলো কি এই ইমেজটা যেখানে দিব তো সেটা হলো কি আমি সেই জায়গাটা কিন্তু সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এখন হলো কি আমি যেই ইমেজটা দিব এখানে তো সেটা হলো কি আমি আমাদের যে গ্যালারি আছে তো সেই গ্যালারি থেকে কি করব এখানে আনবো। তার জন্য আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে হবে এই যে আমার যে ফটোটা তো ইমেজটা তো সেটাকে কি করতে হবে, আমার একটু কাটিং করতে হবে। তার জন্য হলো কি আমি একটু এটাকে একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এটার যে ইয়াগুলো কোনাগুলো তো সেগুলো কিন্তু এগুলো কিন্তু ইয়ার সাথে যে মোবাইলের যে ফ্রেমটা আছে তো এটার সাথে কিন্তু ভালোভাবে মিলবে না। তো আমি এই কর্নারগুলো কিন্তু আমি একটু কি করে নিলাম, একটু গোল করে নিলাম। তার জন্য হলো কি আমি এই কর্নারে এসে কি করলাম, তো এটা একটু একটু বাড়িয়ে নিলাম। তো আপনারা হলো কি আপনারা করার সময় কিন্তু আপনারা যে ফটো যে ইমেজটা আছে তো সেটা অনুসারে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিলাম। তো আমি আমার ফটোটা অনুসারে কিন্তু এটা বাড়িয়ে কমিয়ে নিলাম। তো নেওয়ার পরে কি করলাম আমি ইমেজটা কি করলাম এই যে রিয়েলএস গেমের যে ইমেজটা তো সেটা হলো কি ছোট করে নিলাম। তো ছোট করে নেওয়ার পর হলো কি আমি এইখানে একটু নিচে নিয়ে আসলাম। তো নিচে নিয়ে আসার পরে আমি কি করলাম এই যে মোবাইল ফ্রেমটাতে ক্লিক করলাম। তো মোবাইল ফ্রেমটাতে ক্লিক করার পর আমার যে ফটোটা আছে তো সেটার উপরে কিন্তু নিয়ে কিন্তু বসিয়ে দিলাম। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু ভালোভাবে মিলতেছিল না। তো হলো কি আমি আবার একটু ভালোভাবে কাজ করলাম কিভাবে এটা মিলানো যায়। আমার নিচের যে ইমেজটা তো সেই নিচের ইমেজটা কিন্তু আরেকটু কিন্তু বড় করে দিলাম এবং হলো কি আমার যেই কর্নারটা একটু বেশি হয়ে গেছে। তো আমি কি করলাম কর্নারটা আর একটু কমিয়ে দিলাম। তো কর্নারটা কমিয়ে দেওয়ার পরে তো এটা হলো কি আমার আরো একটু বাম সাইডে নিলে একটু ভালো হবে। তো আমি একটু বাম সাইডে নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পর এখন মনে হয় ঠিক হবে। তো এখন হলো কি আমি মোবাইল ফ্রেমটা আবার দিলাম। ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন যে আমার যে মোবাইলের যে ফ্রেমটা তো সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন হলো কি আমার কিন্তু থাম্বনেলে যে লেখাটা তো সেই কিন্তু লেখাটা লিখতে হবে, টেক্সট আছে তো সেটা এডিট করার জন্য আমি কি পিছনে চলে আসলাম। তো পিছনে আসার পর আপনারা এই যে ব্ল্যাঙ্ক লেখাটা দেখতে পারতেছেন তো এখানে ক্লিক করলাম, কিন্তু ব্ল্যাঙ্কে চলে আসছে। তো এখানে কি করব আমার যে টেক্সটটা তো সেই টেক্সটটা কিন্তু আমি এখানে লিখবো। তো হলো কি আমি টেক্সটটা যেহেতু আমি যেহেতু ডিএলএস গেমে কিভাবে টাকা ইনকাম করে তো সেটা হলো কি দেখাবো। তার জন্য আমি এখানে লিখতাম যে ডিএলএস কত, যেহেতু আমি 25 লিখবো। তো লেখার পরে হলো কি আমি এখানে টিক মার্কে ক্লিক করব। তো টিক মার্কে ক্লিক করার পরে তো এখান থেকে কিন্তু আমি কিন্তু টেক্সটটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি কিন্তু এডিট করতে পারবো। তো আমি যদি টেক্সটটা হলো কি এখানে একটু ক্লিক করে দেবো, এখানে একটু যে এটা কিন্তু বাড়িয়ে দিব। তারপর হলো কি আমি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু এটা কিন্তু লাল বা অন্যান্য কালারও কিন্তু করে দিতে পারি, কিন্তু এটা হলো কি আমাদের ব্ল্যাকটা কিন্তু ঠিক আছে। তো আমি কিন্তু ব্ল্যাকটা রেখে দিলাম। তো ব্ল্যাকটা রেখে দেওয়ার পরে তো আমি কি করলাম এখান থেকে কিন্তু আমি কিন্তু ফ্রন্টের সাইজটা কিন্তু আমি কিন্তু সিলেক্ট করতে পারবো। তো আমার যে ফ্রন্টের সাইজটা আছে তো সেটাই ঠিক আছে, সুন্দর আছে। তো তারপর দেওয়ার পর আমি কি করলাম, তো এইভাবে কিন্তু আমি কি করলাম আমার যে গ্যালারিতে তো সেটা কিন্তু সেভ করে নিলাম। তো এইভাবে কিন্তু আমি যে অন্যান্য মানে হলো কি আমার যে এই ভিডিওটার যে থাম্বনেলের ক্ষেত্রে যেই টেক্সটগুলো আমার কিন্তু প্রয়োজন তো সেগুলো কিন্তু আমি কিন্তু এখান থেকে কিন্তু দিয়ে দিব সবগুলা এভাবে করে একই নিয়মে। তো ভিউয়ার্স আমি কিন্তু আবার ক্যানভাতে চলে আসলাম। তো ক্যানভাতে এসে তো এখন কিন্তু আমি কিন্তু যেই টেক্সটটা তো সেটা কিন্তু অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমি কিন্তু গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে যেহেতু আমার টেক্সটগুলো সেভ আছে তো আমি কিন্তু তো সেগুলো কিন্তু আমি কিন্তু ইউজ করব।
তো ভিউয়ার্স আমি কিন্তু পিক্সার থেকে কিন্তু সেই ট্যাক্সগুলো কিন্তু আগে থেকে কিন্তু আমি কিন্তু সবগুলো কিন্তু আমি কিন্তু এইভাবে কিন্তু সেভ করে নিয়েছি। তো সেভ করার পর আমি কিন্তু এখন কিন্তু আমি সবগুলো কিন্তু ট্যাক্স কিন্তু একসাথে কিন্তু অ্যাড করে নেব। তো তার জন্য হলে কি আমি সবগুলো যতগুলো ট্যাক্স আমার দরকার তো সবগুলো ট্যাক্স আমি অ্যাড করে নেব। তো একটু পেজে ক্লিক করার পর আমার কিন্তু সবগুলো কিন্তু কিন্তু এখানে চলে আসছে। তো এখন কিন্তু আমি কিন্তু এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমার ট্যাক্সগুলো কিন্তু আমি কিন্তু বসিয়ে দেবো। তো ভিউয়ার্স আমার কিন্তু থাম্বনেলটা কিন্তু এডিট করা কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন হলে কি আমি কি থাম্বনেলটা কিন্তু সেভ করে ফেলবো, আমার যে গ্যালারি আছে ওই গ্যালারিতে সেভ করে ফেলবো। তো আমি থাম্বনেলটা গ্যালারিতে সেভ করার জন্য তো এইখানে যে অপশনটা দেখতে পারতেছেন, তো আমি এখানে ক্লিক করলাম। তো এইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস চলে আসছে। তারপর এইখানে আপনারা এই যে নিচে দেখতে পারতেছেন ডাউনলোড লেখা আছে। তো আমি এই ডাউনলোডে ক্লিক করলাম। তো ডাউনলোডে ক্লিক করার পর আমার তারপর এমন একটা ইন্টারফেস আসছে। তারপর আপনারা এই যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই সেভ অপশনটা কিন্তু আপনারা কিন্তু এদের টিকমার্ক দেওয়া আছে, তো এই টিকমার্কই রাখবেন। তো তারপর আপনারা এই যে ডাউনলোড লেখাটা দেখতে পারতেছেন, এই ডাউনলোড লেখাটাতে কি করবেন, ক্লিক করবেন। তো ডাউনলোড লেখাটা ক্লিক করার পর আমার কিন্তু যে পিকচারটা তো সেটা কিন্তু অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে যাইতেছে। তো ভিউয়ার্স আমার কিন্তু এই পিকচারটা কিন্তু আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে, থাম্বনেলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি কিন্তু দেখার জন্য কি করলাম, আমি আমার যে গ্যালারি আছে তো সেই গ্যালারিতে চলে গেলাম। এই যে ভিউয়ার্স দেখতে পারতেছেন আমার গ্যালারিতে কিন্তু আমার যে থাম্বনেলটা আছে ওই থাম্বনেলটা কিন্তু চলে আসছে। তো ভিউয়ার্স আজকে আমার ভিডিওটা এখানে শেষ। আমার ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আমি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনারা কিভাবে খুব সহজে এইরকম কি থাম্বনেলটা ক্রিয়েট করতে পারেন। তো আপনারা দেখতে পারতেছেন যে এই যে থাম্বনেলটা, তো এই থাম্বনেলটা হলো কি আমার একটা ইউটিউব চ্যানেলে। তো এই যে থাম্বনেলটার ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে হলো কি এই ভিডিওটার ডিসক্রিপশন বক্স আছে, সেই ভিডিওটার ডিসক্রিপশন বক্সের ভিতরে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আমার অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।